আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল ট্যাক্স। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেখানে মূলত মাস্টার এলসি, সেলস কন্ট্রাক্ট, পেমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এক সাবস্ক্রাইবার সে কমেন্টস করে জানতে চেয়েছেন যে আমরা কীভাবে মাস্টার এলসি, কীভাবে পেমেন্ট, কীভাবে সাপ্লায়ারকে পেমেন্ট করে থাকি। তো চলুন তার কমেন্টসটা আমরা পড়ি, তারপর তার কমেন্টসের আমরা রিপ্লাই দিব, বোঝানোর চেষ্টা করব আসলে প্রসেসগুলো কি। তো চলুন আগে কমেন্টসটা পড়ে আসি। তো যিনি কমেন্টস করেছে ওনার নাম হচ্ছে ইনোভেটিভ জেনারেশন। তো উনি 3টা থেকে 4টা বিষয়ের উপর জানতে চেয়েছেন। চলুন আমরা পড়ি। প্রথমটা কি জানতে চেয়েছে, উনি বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Once we receive the master LC from the buyer, should we forward it to the commercial department for verification and to arrange the back-to-back LC for sourcing and purchasing the supply materials? তো প্রথমে এই প্রশ্নটার আমি রিপ্লাই দিই। হ্যাঁ, আপনি যখন একটা মাস্টার এলসি পাবেন বাইরের কাছ থেকে, অবশ্যই আপনি ব্যাংকে চেক করবেন যে ব্যাংকে সেই মাস্টার এলসিটা পেয়েছে কিনা, অরিজিনাল কপি বাইরের ব্যাংক থেকে। তো সেটা করার জন্য অবশ্যই আপনার যে কমার্শিয়াল কনসার্ন, আপনার বায়ারের, সেই কমার্শিয়াল কনসার্নের আপনি মাস্টার এলসিটা মেলে দিয়ে দিতে পারেন এবং আপনি ফোনে জিজ্ঞেস করতে পারেন যে দেখেন ভাই, আপনি ব্যাংকে এই মাস্টার এলসিটা পেয়েছেন কিনা, আপনি একটু চেক করেন। তারপর সেই কমার্শিয়াল পার্সন আপনার ব্যাংকে গিয়ে চেক করে দেখবে যে আসলে মাস্টার এলসিটা আসছে কিনা। তো নর্মালি আপনার যখন বায়ার আপনাকে সুইফট কপিটা পাঠাবে আপনার মেলে, ঠিক আপনার ব্যাংক চালান এটা আসতে 1 থেকে 2 দিন সময় লাগে। অর্থাৎ আপনি যেদিন বাইরের কাছ থেকে পাবেন সেদিন হয়তোবা চেক করলে আপনি ব্যাংকে নাও পেতে পারেন, হয়তোবা আপনার 2 থেকে 3 দিন পর আপনার ব্যাংক পেয়ে যেতে পারে। তো মূলত এটা হচ্ছে আপনার ফার্স্ট পোর্শন। সেকেন্ড পোর্শন আপনি জানতে চেয়েছেন, after adjusting the sales contract instead of using the master LC, how do we commit to suppliers with a back-to-back LC? Especially if the buyer sends the master LC only after shipment, how can we ensure payment to suppliers using the back-to-back LC? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। অনেক সময় আমরা ব্যাক-টু-ব্যাক এলসি দিয়ে থাকি সাপ্লায়ারকে সেলস কন্ট্রাক্টের উপর। তার আগে আমরা জেনে নিই আর সেলস কন্ট্রাক্টটা কি। সেলস কন্ট্রাক্ট আপনার কোনো ব্যাংকের ডকুমেন্টস না, এটা হচ্ছে আপনার মূলত বায়ারের সাথে সাপ্লায়ার একটা এগ্রিমেন্ট, অর্ডার এগ্রিমেন্ট, যেখানে ভ্যালু, অর্ডার কোয়ান্টিটি, শিপমেন্ট ডেট থাকে। তো মূলত যেসব বায়ার অ্যাডভান্স এলসি দেয় না বা অনেক শুরুতে এলসি দেয় না, আপনার তো পারচেস করতে হবে শুরু থেকেই। তো সেই সব ক্ষেত্রে আপনাকে বায়ার একটা সেলস কন্ট্রাক্ট দেয় বায়ারের কাছ থেকে, যেখানে বায়ারের সিগনেচার থাকে, আপনার সিগনেচার থাকে। তারপরে সেই ডকুমেন্টসটা আপনার ব্যাংকে জমা দিতে হয়, ব্যাংকে দেখাতে হয় যে আমার এই অর্ডার রয়েছে সামনের মাসের বা পরের মাসের বা 3 মাসের বা 6 মাসের। এই হচ্ছে সেলস কন্ট্রাক্ট। প্লিজ এই সেলস কন্ট্রাক্টের এগেনস্টে আপনি আমাকে ব্যাক টু ব্যাক এলসি করার ফেসিলিটি দেন। তো মূলত আপনি যদি একজন নতুন ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন, আপনার শুরুর দিকে ব্যাংক আপনার সেলস কন্ট্রাক্টের উপর আপনার ব্যাক টু ব্যাক এলসি ফেসিলিটি নাও দিতে পারে, কারণ এটা ব্যাংক আপনার মূলত আপনার লং টার্ম রিলেশনের উপর কিন্তু আপনার সেলস কন্ট্রাক্টের উপর আপনার ব্যাক টু ব্যাক এলসি দিয়ে থাকে। তো যেসব আপনার ম্যানুফ্যাকচারার এবং ব্যাংক লং টার্ম আপনার বিজনেস চলতেছে, তাদের ক্ষেত্রে মূলত সেলস কন্ট্রাক্টটা খুব কাজে দেয়। আর আপনি আজকে গার্মেন্টস হয়তোবা আপনি একটা ওপেন করেছেন, আপনি কিন্তু পরের দিন হয়তোবা আপনি সেলস কন্ট্রাক্ট আপনার ফ্যাসিলিটি পাবেন না ব্যাংক থেকে, কারণ আপনার কোনো শিপমেন্ট রেকর্ড নেই, কোনো বাইরের পেমেন্ট রেকর্ড নেই। ব্যাংক আপনার কোন রিক্সে সেলস কন্ট্রাক্টের এগেনস্টে ব্যাক টু ব্যাক দিবে। সো লং পার্টনারশিপ অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট আপনি সেলস কন্ট্রাক্টের এগেনস্টে আপনি ব্যাক টু ব্যাক পাওয়ার জন্য। তারপর আসি আপনি আরেকটা বলেছেন যে মাস্টার এলসি শিপমেন্টের পর পেলে কীভাবে সাপ্লায়াররা আপনার পেমেন্ট পাবে, এরকম টাইপস। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমি এ পর্যন্ত যত কাজ করেছি, শিপমেন্টের পর কখনো বায়ার মাস্টার এলসি দেয় না। শিপমেন্টের 7 দিন আগে হলেও মাস্টার এলসিটা দিতে হয়, কারণ আপনি যখন শিপমেন্ট ডকুমেন্টস করবেন, ইনভয়েস, ঠিক আছে, কমার্শিয়াল ইনভয়েস, সেই কমার্শিয়াল ইনভয়েসে কিন্তু আপনার স্পেসিফিক্যালি আপনার মাস্টার এলসিটা নাম্বারটা দিতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু কাস্টম বলেন, ব্যাংক ডকুমেন্টস বলেন, তারা কিন্তু মাস্টার এলসি ছাড়া আপনার ব্যাংক আপনার ডকুমেন্টস এন্ডোর্স করবে না। কিছু কিছু বায়ার আপনার সেলস কন্ট্রাক্ট এগেনস্টে আপনার অর্ডার করায়, কিন্তু তারা আপনার শিপমেন্টের পরে টিটি পেমেন্ট দেয়, মাস্টার এলসিটা দেয় না। সো সেক্ষেত্রে তারা কী করে, আপনার সেলস কন্ট্রাক্টের এগেনস্টে তারা ওই শিপমেন্ট আপনার কমার্শিয়াল ইনভয়েসের এগেনস্টে তারা টিটি পেমেন্ট দেওয়া দেয়।
আফটার দ্য শিপমেন্ট হয়তো 30 ডেজ, 7 ডেজ, 10 ডেজ, ঠিক আছে। এভাবে তারা আপনার শিপমেন্ট আপনার টিটি পেমেন্ট দিয়ে থাকে। আর বায়ার যদি মাস্টার এলসি দেয়, অবশ্যই সেটা আপনার শিপমেন্টের আগেই দিতে হবে, কারণ শিপমেন্টের পরে মাস্টার এলসির কোনো ভ্যালু নেই। কারণ আপনার কমার্শিয়াল ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টস আপনার বেস ধরে আপনি পেমেন্ট পাবেন বায়ারের ব্যাংক থেকে, সেই আপনার ডকুমেন্টস অবশ্যই আপনার মাস্টার এলসি নাম্বারটা থাকতে হবে। তারপর 3 নম্বর পোর্শন আপনি যেটা জানতে চেয়েছেন, মাস্টার এলসি 90 ডেজ, হোয়াট আই উইল গেট আফটার দ্য শিপমেন্ট, ব্যাক টু ব্যাক এলসি টু সাপ্লায়ার্স, আপনি হয়তো বা ড্যাশ দিয়ে হাউ মেনি ড্যাশ। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আপনি এটা বোঝাতে চেয়েছেন যে মাস্টার এলসি আপনি যে বাইরের কাছ থেকে পেয়েছিলেন, সেটার কন্ডিশন ছিল যে 90 ডেজ আফটার দ্য শিপমেন্ট, অর্থাৎ আজকে আপনি শিপমেন্ট ডকুমেন্টস হ্যান্ড ওভার পর থেকে, অর্থাৎ শিপমেন্ট ডকুমেন্টস আপনি ব্যাংকে দেওয়ার আপনার ডেট থেকে 90 ডেজ পর আপনার বায়ার ব্যাংক আপনাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে মূলত আপনার জেনারেল রুলস। এখানে কিন্তু আপনার কিছু অপশনও থাকে, আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না, যদি জেনে থাকেন ভালো, না জানলে ভালো। আপনার কিন্তু আপনার ম্যাক্সিমাম এলসি ক্লসে কিন্তু ডিসকাউন্টিং একটা অপশন থাকে, যেটা আপনার 90 ডেজ হোক আর যাই হোক, আপনি 1.5 থেকে 2% আপনি লসে ডিসকাউন্টিং করে আপনি বাইরের ব্যাংক থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার 90 ডেজ ওয়েট করার দরকার নেই। আপনি আজকে ব্যাংকের ডকুমেন্ট জমা দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টিং অ্যাপ্লাই করার পর আপনি বাইরের ব্যাংক থেকে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে ডিসকাউন্টিং চার্জ হচ্ছে আপনার 1.5 থেকে 2%। তো এই ম্যাক্সিমাম আপনার ম্যানুফ্যাকচারার যারা আছে তারা ডিসকাউন্টিং করে পেমেন্টটা নেয়। হ্যাঁ, আর যারা আপনার ফান্ড অনেক বড়, ঠিক আছে, আপনার তাদের পেমেন্ট কোনো ঝামেলা নেই, তারা হয়তো 90 ডেজ ওয়েট করে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যেটা বলছেন বাইরের 90 ডেজের সাথে সাপ্লায়ারের আপনার এলসি টার্মস, ব্যাক টু ব্যাক এলসি টার্মস কোনো সম্পর্ক নেই। কিছু কিছু সাপ্লায়ার আপনার 60 ডেজেও নেয়, 90 ডেজও আপনার কন্ডিশন দিতে পারে, 120 দিনও দিতে পারে, 30 দিনও দিতে পারে, ইভেন কিছু কিছু আপনার টিটি পেমেন্টও দিতে হতে পারে। অর্থাৎ আপনি আপনার কি বলে সাপ্লায়ার টিটি পেমেন্টও নিতে পারে, যেগুলো বাইরের সাপ্লায়ার চায় না, তো সেগুলো আপনার কীভাবে দেবেন। মূলত এখানে আপনার দেখতে হবে আপনার যে কোম্পানির অ্যাকাউন্টের সাথে ব্যাংকের যে আপনার বিজনেস রিলেশনটা রয়েছে, সেখানে একটা ফান্ডের ব্যাপার থাকে। এখন আপনার অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে, আপনি আপনার ফান্ড থেকে আপনি যে কোনো পেমেন্ট দিতে পারবেন সাপ্লায়ারকে। তো অবশ্যই ব্যাংকের সাথে ভালো রিলেশন থাকতে হবে, লং টাইম রিলেশন থাকতে হবে, তাহলে ব্যাংক আপনাকে ট্রাস্ট করে আপনার ফান্ড থেকে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারবেন। যেমন আপনি যখন ডিসকাউন্টিং করে পেমেন্ট আনতেছেন, বাইরের ব্যাংক কিন্তু বাইরের কাছ থেকে পেমেন্টটা নিচ্ছে না, বায়ার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দিচ্ছে, পরে বায়ার যখন পেমেন্টটা দিবে ব্যাংকে তারা অ্যাডজাস্ট করে নেবে। সিমিলারলি আপনি আপনার ফান্ড থেকে আপনি সাপ্লায়ারকে দিতে পারবেন আপনার পেমেন্ট। আপনার ফান্ড হয়তো বা দেখা গেছে 100 টাকা ছিল, আপনি সাপ্লায়ারকে দিয়েছেন 5 টাকা, অথবা আপনি পরে আবার আপনার যখন বাইরের কাছ থেকে পেমেন্ট আসবে সেই 5 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো সেই ট্রাস্টের উপর ভিত্তি করে আপনার ফান্ড থেকে ব্যাংক আপনার সাপ্লায়ারকে পেমেন্টটা দিয়ে দেয়। তো মূলত এই প্রক্রিয়া আমরা করে থাকি। আমরা যদি মাস্টার এলসির পেমেন্টের জন্য ওয়েট করি 90 ডেজ, হ্যাঁ 60 ডেজ, তাহলে আপনার সাপ্লায়ার পেমেন্ট অনেক দেরি হবে। সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সাপ্লায়ার আপনার সাথে কাজ করতে চাবে না, কারণ সাপ্লায়ার আপনার ম্যাক্সিমামই হচ্ছে আপনার কি বলে নমিনেট সাপ্লায়ার। হ্যাঁ, তারা কিন্তু আপনার কন্ডিশনের উপর তারা কাজ করবে না, তারা তাদের নিজের কন্ডিশনের উপর কাজ করবে। তো সেটা আপনার করতে হলে অবশ্যই আপনার যে ফান্ড বললাম, আপনার অ্যাকাউন্টে অবশ্যই ফান্ড থাকতে হবে ডলার, সেই ডলার থেকে ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্ট করে দিবে। আর যাদের ফান্ড নেই তারা এই ফ্যাসিলিটিটা পাবে না, তখন ব্যাংক ওয়েট করবে বাইরের পেমেন্ট আসা পর্যন্ত। তো মূলত এটা হচ্ছে আপনার 3 নম্বর। আর 4 নম্বরটা হচ্ছে আপনার সাপ্লায়ার গেট দ্য পেমেন্ট আফটার আই উইল গেট দ্য পেমেন্ট ফ্রম বায়ার আফটার শিপমেন্ট ইজ সামথিং লাইক দিস। আমি এটা অলরেডি আলোচনা করে ফেললাম, যে আপনি বুঝতে পারছেন যে এটা আসলে কীভাবে প্রক্রিয়া। আপনার ফান্ড থাকলে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারবেন, পরে বাইরের কাছ থেকে পেমেন্ট আসলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো মূলত এই হচ্ছে প্রক্রিয়া। যদিও এই পার্টটা কমার্শিয়াল ডিপার্টমেন্টের, অ্যাজ এ মার্চেন্ডাইজ আপনাকে জানতে হবে, কারণ একজন মার্চেন্ডাইজ একটা গার্মেন্টসের খুঁটিনাটি সব কিছুই জানতে হবে, বুঝতে হবে, আদারওয়াইজ আপনি মার্চেন্ডাইজিং করতে পারবেন না। তা আশা করি ভাইজান আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। তারপর যদি কনফিউজ থাকে আপনি ভিডিওর উপর কমেন্টস করে দেন, তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর যারা মার্চেন্ডাইজিং নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, আমি সেই কমেন্টসের উপর ভিত্তি করে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আজকে এই পর্যন্তই, সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।